আসসালামু আলাইকুম। সবচেয়ে কম খরচে বানিয়ে দেখাচ্ছি বার্গার, তবে স্বাদ কম হবে না। খরচ বাঁচিয়ে আপনিও চাইলে আজকের এই বার্গারটা দেখে বাসায় ঝটপট বানাতে পারেন। আবার যখন তখন বার্গার খেতে ইচ্ছে করলে হাতের কাছে যদি অনেক কিছু নাও থাকে তবুও চাইলে এই বার্গারটা বানানো যাবে। বার্গারটা যেহেতু কম খরচে বানাচ্ছি তার কারণে আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুটা গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমি খোসা ছাড়িয়ে তারপর সিদ্ধ করেছি। গরম থাকা অবস্থায় আলুটা মেশ করলে খুব ভালোভাবে মেশ হয়ে যায়। এখন এই আলুর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টি মশলা, তারপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হবে, খুব মিহি কুচি করে নেওয়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আলুর সাথে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আজকে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখান থেকে 2টা বার্গারের পেটি বানানো যাবে। আপনি যদি খরচ বাড়াতে চান তাহলে এখানে চিকেন অ্যাড করতে পারেন আলুর সাথে, তবে আজকে আমি শুধু আলু দিয়ে বার্গারের পেটিটা বানিয়ে নেব। তো প্রথমে গোল করে নিয়ে তারপর চ্যাপ্টা করে নিচ্ছি, আর সাইডটা একটু সমান করে দিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিমটা ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ব্রেডক্রাম। প্রথমে ডিমে ডুবিয়ে তারপর ব্রেডক্রামে গড়িয়ে নিচ্ছি। ভালো করে ডিমে ডুবিয়ে নিচ্ছি, আর এখন ব্রেডক্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে করে ভালো করে গড়িয়ে নিয়েছি। আপনি চাইলে 2বার করে ডিমে ডুবিয়েও ব্রেডক্রামে গড়িয়ে নিতে পারেন। আমি একবারই করে নিয়েছি, আর ভালো করে ব্রেডক্রাম লাগিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে তেল গরম করে নিয়েছি, আর এই গরম তেলের উপরে আলুর এই পেটিটা দিয়ে দিচ্ছি, আর এভাবে করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে এভাবে উল্টে দিচ্ছি, আর এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমাদের বার্গারের পেটি ভাজা হয়ে গেছে। আজকে যেহেতু বার্গারটা খরচ বাঁচিয়ে তারপর বানাচ্ছি, তার কারণে এখানে নিয়েছি একটা মিনি প্যাকেট সস, আর একটা টমেটো স্লাইস, আর একটা পেঁয়াজের স্লাইস। আমাদের পেটিটাও রেডি হয়ে গেছে। আর আজকে আমি 5 টাকার যে বনগুলো পাওয়া যায় ওগুলো নিয়েছি। আপনার হাতের কাছে যে বনটা আছে ওইটাই নিতে পারেন। এখন এই বনটাকে মাঝ বরাবর স্লাইস করে নিয়েছি, আর প্রথমে লাগিয়ে নিচ্ছি টমেটো সস। তারপর টমেটো স্লাইস দিয়ে বার্গারের পেটিটা দিয়ে উপরে পেঁয়াজের স্লাইস দিয়ে আর আরও একটু সস দিয়ে তারপর এই বার্গারটার মাঝে একটা টুথপিক গেঁথে দিচ্ছি। আমাদের কম খরচে বার্গার রেডি হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই সহজ বার্গারের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পেজ ফলো করবেন এরকম আরও সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।